নিউটেলা একটু বেশি প্রিয়। হাকিম চত্বরের হালিম। হাকিম চত্বরের হালিম বৃষ্টি ভেজা বিকেলের এক অনন্য স্বাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠই নয়, এটি একটি আবেগের নাম। এখানে প্রতিদিন হাজারো শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং দর্শনার্থীর পদচারণে মুখরিত থাকে পুরো ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থান, প্রতিটি চত্বর এবং প্রতিটি খাবারের দোকানের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি ও গল্প। তেমন একটি পরিচিত নাম হলো হাকিম চত্বরের বিখ্যাত হালিম। সেদিন বিকেলটা ছিল অন্য দিনের চেয়ে একটু আলাদা। আকাশ জুড়ে ছিল কালো মেঘের আনাগোনা। দুপুরের পর থেকে হালকা বাতাস বইছিল, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো টিপ টপ বৃষ্টি। বৃষ্টির ফোঁটাগুলো যখন ধীরে ধীরে মাটিতে পড়ছিল, তখন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন নতুন রূপে সেজে উঠেছিল। টিএসসি, হাকিম চত্বর, কলাভবন, কার্জন হল সবকিছুই বৃষ্টির জলে ধুয়ে আবারও সতেজ হয়ে উঠেছিল। বৃষ্টিতে কিছুটা ভিজে যাওয়ার কারণে শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগছিল। এমন সময় মনে হলো গরম কিছু খাওয়া দরকার। তখনই মনে পড়ল হাকিম চত্বরের বিখ্যাত হালিমের কথা। বহুদিন ধরে এই হালিমের সুনাম শুনে আসছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। তাই আর দেরি না করে সোজা চলে গেলাম হালিমের দোকানে থেকে। দোকানের সামনে গিয়ে দেখি বেশ ভিড়। অনেক শিক্ষার্থী বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে শুধু এক বাটি গরম হালিমের জন্য। কেউ বন্ধুদের সঙ্গে গল্প করছে, কেউ আবার হালিম খেতে খেতে ক্লাসের আলোচনা করছে। এই দৃশ্য দেখেই বোঝা যায় হাকিম চত্বরের হালিম শুধু একটি খাবার নয়, এটি বিশ্ববিদ্যালয়ের জীবনের একটি অংশ। অল্প সময় অপেক্ষা করার পর হাতে এলো ধোয়া ওঠা এক বাটি হালিম। ওপরে ছড়ানো ছিল কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, লেবুর রস ও কিছু মশলা। প্রথম দেখেই হালিমটি বেশ আকর্ষণীয় মনে হলো। গরম গরম ধোয়া উঠছিল, যা বৃষ্টি ভেজা আবহাওয়ায় আরও বেশি লোভনীয় লাগছিল। প্রথম চামচ মুখে নেওয়ার পরই বুঝতে পারলাম কেন এই হালিম এত জনপ্রিয়। এর স্বাদ ছিল অত্যন্ত সমৃদ্ধ ও ভারসাম্যপূর্ণ। ডাল, গম, মাংস এবং মশলার মিশ্রণ এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রতিটি চামচে আলাদা এক তৃপ্তি পাওয়া যায়। মাংসগুলো ছিল নরম এবং সুন্দরভাবে সিদ্ধ। ডালের ঘনত্ব ছিল একদম ঠিকঠাক, না বেশি পাতলা না বেশি ঘন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় হালিম খাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু হাকিম চত্বরের হালিমের মধ্যে যেন আলাদা কিছু আছে। এখানে শুধু স্বাদের বিষয় নয়, পরিবেশও খাবারের আনন্দকে বাড়িয়ে দেয়। চারপাশে বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ত পরিবেশ, বন্ধুদের আড্ডা, বৃষ্টির শব্দ থেমে গিয়েছে, এখন ভেজা আছে পুরোটা ক্যাম্পাসের মাটি, এবং হাতে গরম হালিম। সবকিছু মিলিয়ে এটি এক অসাধারণ অভিজ্ঞতা। বিশ্ববিদ্যালয়ে জীবনের সঙ্গে খাবারের একটি গভীর সম্পর্ক রয়েছে। শিক্ষার্থীরা প্রায় স্বল্প বাজেটের মধ্যে ভালো ও সুস্বাদু খাবার খুঁজে থাকে। সেই দিক থেকে হাকিম চত্বরের হালিম একটি আদর্শ খাবার। এটি যেন পুষ্টিকর, তেমনি পেট ভরানোর জন্য যথেষ্ট। অনেক শিক্ষার্থী বিকেলের নাস্তা হিসেবে কিংবা ক্লাসের ফাঁকে এসে এখানে হালিম খেয়ে থাকে। বৃষ্টির দিনে গরম হালিম খাওয়ার অনুভূতি সত্যিই অন্যরকম। বাইরে যখন ঠান্ডা বাতাস বইছে, তখন গরম হালিম শরীরে এক ধরনের আরাম এনে দেয়। সেদিনই ঠিক তেমনটাই অনুভব করেছিলাম। প্রতিটি চামচ যেন শরীরের ক্লান্তি দূর করে দিচ্ছিল। বৃষ্টির কারণে যে ঠান্ডা অনুভূতি হয়েছিল তা ধীরে ধীরে উষ্ণতায় পরিণত হচ্ছিল। হাকিম চত্বরের আরেকটি বিশেষত্ব হলো এর সাংস্কৃতিক পরিবেশ। এখানে শুধু খাবার খাওয়া হয় না, বরং মানুষ একে অপরের সঙ্গে সময় কাটায়, আলোচনা করে, নতুন পরিচয় তৈরি করে। অনেক স্মরণীয় বন্ধুত্ব, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ও অনেক সুন্দর মুহূর্তের সাক্ষী এই স্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের কাছেও হাকিম চত্বরের হালিম একটি নস্টালজিয়াল নাম। পড়াশোনা শেষ করে কর্মজীবনে চলে যাওয়ার পরই অনেকে ক্যাম্পাসে এলে পুরোনো দিনের স্মৃতি মনে করতে এখানে এসে হালিম খেয়ে যান। একটি খাবার যখন মানুষের স্মৃতির অংশ হয়ে যায়, তখন সেটি আর শুধু খাবার থাকে না, এটি হয়ে ওঠে আবেগের প্রতীক। সেদিন বৃষ্টি ধীরে ধীরে কমে আসছিল, আকাশের মেঘও একটু একটু করে সরে যাচ্ছিল। হালিম খেতে খেতে চারপাশের দৃশ্য উপভোগ করছিলাম। ভেজা গাছপালা, রাস্তার উপরে জমে থাকা বৃষ্টির পানি, শিক্ষার্থীদের ব্যস্ত চলাফেরা, সবকিছু মিলিয়ে এক সুন্দর বিকেল।
শেষ চামচ হালিম খাওয়ার পর মনে হলো এই স্বাদ অনেক দিন মনে থাকবে, কারণ এটি শুধু একটি সুস্বাদু খাবারের অভিজ্ঞতাই নয়, এটি ছিল একটি বৃষ্টি ভেজা বিকেলের স্মৃতি, একটি উষ্ণ অনুভূতি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ত জীবনের একটি ছোট্ট অংশ। হাকিম চত্বরের হালিম সত্যিই বিশেষ। এর স্বাদ, মান, পরিবেশ এবং জনপ্রিয়তা সবকিছু মিলিয়ে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম পরিচিত খাবার। যারা কখনো এই হালিম খাওয়ার সুযোগ পাননি তাদের জন্য এটি অবশ্যই একবার চেষ্টা করার মতো একটি খাবার। বৃষ্টি ভেজা বিকেলে শরীর ঠান্ডা লাগছিল, আর সেই মুহূর্তে এক বাটি গরম হালিম, হাকিম চত্বরের হালিম যেন শুধু ক্ষুধাই মেটায়নি, বরং মনকেও ভরে দিয়েছিল। এমন কিছু মুহূর্ত থাকে যা অনেক দিন পর্যন্ত স্মৃতিতে রয়ে যায়। হাকিম চত্বরের সেই বিকেল এবং সেই সুস্বাদু হালিম ঠিক তেমনই একটি স্মরণীয় অভিজ্ঞতা। বন্ধুরা, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।